বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি আমার গ্রামের আমার যে বন্ধুগণ এবং পাশাপাশি দর্শক শ্রোতাগণ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে একটি এলাকায় আসছিলাম, পড়ন্ত এলাকায়। দুটি গ্রামের মাঝখানে একটি সেতু আছে। এই সেতু দিয়ে দুটি গ্রামের মানুষ যাতায়াত করে। আর সেতুটি খুব বেশি বড় না, আবার ছোটও না। এই গ্রামের মানুষ ওই গ্রামে যায়, যে গরু নিয়ে চলে গেল। পাশাপাশি আবার এই গ্রামের মানুষ এই গ্রামে আসে। এটা জোয়ার ভাটার খাল ছিল। জায়গাটা এখন জোয়ার ভাটা এসে চলে গেছে। জোয়ার ভাটাটা নাই। এই যে মানুষ পারাপার হচ্ছে। দর্শকবৃন্দ, আসলে আমরা যারা শহর কেন্দ্রিক বসবাস করি, আমরা এগুলো শুধু দেখি, এই কিন্তু উপলব্ধি করি না যে মানুষ ওই দেখেন দূরে পারাপারের জন্য আবার খেয়া নৌকাও আছে। যদি কোনো রকম দ্রুত কিছু লাগে তা খেয়া নৌকা দিয়েও পার হয়। তো এই খালটায় প্রচুর মাছ আছে, বুঝছেন। মানুষ এই মাছগুলা অবমুক্ত করা আছে, যে যার মতন সুযোগ পাইলেই মারে। বৃষ্টির অবস্থা ভালো না। বৃষ্টি বাম দিকে হেলে গেছে, বুঝছেন, হেলে গেছে, ফেটে গেছে। বৃষ্টি অনেক আগে নির্মিত। বৃষ্টির অবস্থা খুবই খারাপ। তো আকাশের অবস্থা খুব বেশি ভালো না। সূর্য ডুবু ডুবু। এই দেখেন ব্রিজের কিছু নমুনা হয়তো আপনাদের দেখাইতে পারবো। পলেস্টার নাই, এই যে রড বেরোয় গেছে। ঝুঁকিপূর্ণ আর কি, বুঝছেন। যে কোনো সময় ব্রিজটি ক্র্যাক করতে পারে। এই যে ক্র্যাক করছে অলরেডি। আর আমার মনে হয় আমরা এই যে দাঁড়ানো আছি, বাম দিকে বৃষ্টি কাজ করা। তো সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এবং যারা এই দায়িত্বে আছেন তারা জিনিসটি দেখবেন, সরজমিনে আসবেন। যদি মনে করেন যে না, আসলে বৃষ্টির অবস্থা ভালো না, তাহলে দুই পারের যে সেতু বন্ধন, এটা যেন নষ্ট না হয়। ব্রিজটাকে রেখেই পাশাপাশি একটা ভালো ব্রিজ করা যায় কিনা, এইটা একটু আশা করি আপনারা দেখবেন। আমার যে ইউটিউব চ্যানেলের যে দর্শকবৃন্দ, তারা আমার কাছে আবেদন করছিল যে আমাদের যে সেতু বন্ধনের ব্রিজটি, আমরা এই যে গরু নাঙ্গল পার করি, চাষবাস করি, এটা একটু তুলে ধরবেন। যা সে কারণেই আমার এখানে আসা। তো ঊর্ধ্বতন কর্মকর্তা পাউবো পানি উন্নয়ন বোর্ড, যেটা, তার কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, আপনারা একটু দেখবেন এটা। এটা বটিয়াঘাটার ভিতরেই, খুব বেশি দূরে না। আপনাদের ফোল্ডার নাম্বারও বোধহয় জানা আছে। বৃষ্টির অবস্থা ভালো না। বৃষ্টি পুনর্নির্মাণ করা উচিত দ্রুত। ডুমুরিয়া এবং বটিয়াঘাটার আপনার সীমান্ত বলে, এপার আর ওপার মিলে। তো কৃষক ভাই বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আসলে আপনাদের একটি কথার কারণে, আপনাদের এটা তুলে ধরার কারণে আমরা চলে আসছি। আর পাশাপাশি আমাদের এখানকার স্থানীয় একজন ভাই, তার সাথে একটু কথা বলবো।
এই ব্রিজটি কত সালে নির্মিত হয়েছে এবং ব্রিজটি ডাইন পাশে কাজ হয়ে গেছে এবং ব্রিজটির পুনর্নির্মাণ দরকার কিনা, কত লোক যাতায়াত করে, কি বৃত্তান্ত, এই বিষয়টা আমার এক দাদা আছে এখানে। দাদা, আপনার নাম কি? দাদার নাম হচ্ছে বঙ্কিম। আচ্ছা, ব্রিজটি কত সালে নির্মাণ হয়েছে? ব্রিজটি যে কাজ হয়ে গেছে এটা কি আপনি বুঝছেন? আচ্ছা, এখন বৃষ্টির পলেস্টার ছুটিয়ে গেছে, বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, বৃষ্টির পুনর্নির্মাণ দরকার, এটা চান তো আপনারা? তো এই দাদাই যে ভ্যান পার করতেছে নিজেও রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেও চায় যে বৃষ্টি সুন্দর করে একটা পুনর্নির্মাণ ব্রিজ হোক। হ্যাঁ, আর এই খালটার নামটা কি? হচ্ছে শৈলবাজারের থেকে গুবদে নদী। হ্যাঁ, শৈলবাজারের থেকে এইটা নদী ছিল আর কি, উনি বললো যে এটা নদী ছিল আর কি। এরা যখন ছিল জোয়ার ভাটা হতো, নদী ছিল। ওই যে আর একজন আসতেছে মুরব্বী, উনিও এটা তো আমরা ওই এক দাদার কাছে শুনলাম, দাদার কাছেও শুনি। দাদা, এই ব্রিজটা যে কাজ হয়ে গেছে, ব্রিজটা কি পুনর্নির্মাণ করার দরকার খুব দ্রুত? এই দেখেন বিভিন্ন জায়গা থেকে পলেস্টার খুলে খুলে যাচ্ছে। আপনার নামটা একটু বলেন, আপনার বাড়ি আর নাম? রঞ্জন কবিরাজ। তাহলে ব্রিজ দিয়ে আপনারা দুই বেলায় পার হচ্ছেন, আনা নেওয়া করতেছেন, তাই না? গরু কি সকালে নিয়ে গেছিলেন? ও, আর এখন পার করলেন? ও, দর্শকবৃন্দ, গরু সকালে নিয়ে গেছিল আর এখন পার করলো। তো আসলে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ব্রিজটি ক্র্যাক করতে পারে। এখন আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার করে জানাচ্ছি যে তারা যেন এটা একটু দ্রুত দেখে, নাহলে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা হওয়ার পরে যখন